হ্যালো এভরিওয়ান, আমরা আসলে কপিরাইট ফ্রি মিউজিক ফেসবুকের জন্য কোথায় পাবো? আমরা যারা ফেসবুকে কন্টেন্ট বানাই বা ভিডিও মেক করি, তারা কিন্তু এই বিষয়টার সাথে কিন্তু অনেক রিলেভেন্ট। কারণ আমরা ভিডিও বানাতে গেলে কিছু না কিছু আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হয়। তো অনেকেই কিন্তু অনেক জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে কপিরাইট ক্লেম খায়। তো আমরা আজকে দেখবো যে কোনখান থেকে বা কোথায় থেকে ফেসবুক ভিডিওর জন্য মিউজিক ব্যবহার করলে কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না এবং আপনার ভিডিওগুলো আরো অ্যাট্রাকটিভ হবে মিউজিক ইউজ করার জন্য। তো চলুন বেশি কথা না বলে শুরু করি। তো আমরা প্রথমে গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে যাওয়ার পরে আমরা লিখে দেব ক্রিয়েটর স্টুডিও, ঠিক আছে? তো ক্রিয়েটর স্টুডিও লিখে দিলাম। লেখার পরে ক্রিয়েটর স্টুডিওতে আমি ক্লিক করে দিলাম। যে প্রথম লিঙ্কটা আছে এখানে ক্লিক করে দেব। আপনারা যারা ফেসবুক আইডিটা লগ ইন করা আছে তাদের তো লাগবে না, আর যেহেতু লগ ইন করা নাই আমার, সেজন্য আমি লগ ইন করে নেব, ঠিক আছে? তো আমি এখান থেকে ফেসবুক লগ ইনে ক্লিক করব। ফেসবুক লগ ইনে ক্লিক করার পরে, তো লগ ইন করার পরে উপরে থ্রি ডটে ক্লিক করে, যে আমি দেখা দিচ্ছি যে উপরে এখানে থ্রি ডটে ক্লিক করে আপনারা ডেস্কটপ সাইটটা করে নেবেন। এই যে নিচে ডেস্কটপ সাইট আছে, এই ডেস্কটপ সাইটটা করে নেবেন। তো আমি ডেস্কটপ সাইটটা করে নিলাম। করার পরে একটু জুম করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখতেছেন এখানে একটা অপশন আছে, এখানে হচ্ছে অল টুলস, ঠিক আছে? অল টুলস নামে একটা অপশন আছে। আর একটু জুম করে দেখাই আপনাদের, এই যে অল টুলস। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে, তো জুম কমালে এখান থেকে দেখতে পারবেন সাউন্ড কালেকশন নামে একটা অপশন আছে। এই যে এখানে সাউন্ড কালেকশন নামে একটা অপশন আছে। এই অপশনটা যে কোনো জায়গায় থাকতে পারে, আপনারা পেজটা একটু ডানে বামে করে দেখবেন। তো আমি এই সাউন্ড কালেকশনে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে আমাদের মাঝে একটি সাউন্ড কালেকশন বা একটা অডিও লাইব্রেরি চলে আসবে। তো এখানে দেখাচ্ছে যে আমার অডিও লাইব্রেরিটা চলে আসলো। এখান থেকে কিন্তু ফেসবুকের যে অফিসিয়াল লাইব্রেরি, এটা এখান থেকে যে কোনো মিউজিক আপনি যদি ফেসবুকের জন্য ফেসবুকের ভিডিওর জন্য ইউজ করেন, তাহলে কোনো ধরনের কিন্তু কপিরাইট ইস্যু আসবে না। আহ, এখানে ক্লিক করলে আপনারা প্লে করে শুনতে পারবেন অডিওগুলো কেমন, ঠিক আছে? তারপরে প্রত্যেকটা আপনারা বাজিয়ে বাজিয়ে দেখবেন। দেখার পরে যেটা ভালো লাগে সেটা আপনারা আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। আর তার বাম পাশে যে একটা অপশন আছে, এটা হচ্ছে ডাউনলোড বাটন। এই বাটনে ক্লিক করলে আপনারা ডাউনলোড করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন উপরে কিন্তু আমার ডাউনলোড অপশনটা চলে আসছে, এই যে এখানে ডাউনলোড হচ্ছে। তো এভাবে কিন্তু খুব সহজে অনেক মিউজিক আছে, কিন্তু আপনারা নিচে দেখলে অনেক মিউজিক আছে। এখানে পেজ পেজ আছে, পেজ সিস্টেম। একটা একটা করে দেখবেন এবং আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা ডাউনলোড করে এখান থেকে আপনার ভিডিওতে ইউজ করবেন, ঠিক আছে? এখানে অনেক মিউজিক, অনেক আপনি মানে দেখে আপনি শুনে কিন্তু শেষ করতে পারবেন না, এখন অনেক মিউজিক আছে। এটা হচ্ছে প্রথম পেজ, আরো অনেক পেজের মিউজিক আছে। এরকম একটা দুইটা তিনটা করে পেজ আছে। সেই পেজগুলা দেখে আপনার যেটা ভালো লাগে, যেটা পছন্দ হয় সেটা আপনি ইউজ করবেন, ঠিক আছে? এটা তো গেল যে ফেসবুকের নিজস্ব সাউন্ড কালেকশন বা লাইব্রেরি থেকে কিভাবে আপনারা এটা ডাউনলোড করবেন। তো এরপরে আছে, ধরেন এইগুলো আপনার পছন্দ হয় না বা এই থেকে আপনার মানে পছন্দের যে গানগুলা সেটা পাচ্ছেন না, আপনারা বলিউডের গান ইউজ করবেন, হলিউডের গান ইউজ করতে চান ব্যাকগ্রাউন্ডে, সেটা পারবেন না। সেটা লং ভিডিওর ক্ষেত্রে পারবেন না, কারণ আপনি ইউজ করলে আপনাকে কপিরাইট ক্লেম দিয়ে দেবে ফেসবুকের জন্য। সেক্ষেত্রে আপনারা রিলস ভিডিও, ফেসবুকে যে রিলস ভিডিও আছে সেই রিলস ভিডিওতে আপনারা হলিউডের বা বলিউডের গান ইউজ করতে পারেন। সেখানে কিন্তু রিলস আপলোড করার সময় এই অপশনটা দিয়ে দেয়। বিভিন্ন গান, বাংলা গান বা হিন্দি গান সবকিছু কিন্তু এখানে দেয়। কিন্তু আপনার যদি মনিটাইজেশন অন থাকে, আপনি যদি ওই গান ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু এই রেভিনিউটা, আপনার যেটা ইনকামটা, সেটা কিন্তু শেয়ার হয়ে যাবে। অরিজিনাল মূল মালিক যে গানের, সে কিন্তু 20% মতো রেভিনিউটা পেয়ে যাবে, ঠিক আছে? তারপরেও অনেক ক্ষেত্রে আপনি এরকম ইউজ করতেছেন ব্যাকগ্রাউন্ডে, রিলসের ব্যাকগ্রাউন্ডে হিন্দি গান ইউজ করতেছেন, করতে 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 তারপর অনেকদিন পরে দেখবেন হঠাৎ করে আপনার মনিটাইজেশন ইস্যু ধরিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এই জন্য আমরা সবসময় বলে থাকি যে ব্যাকগ্রাউন্ডে কোনো থার্ড পার্টি বা কোনো বলিউডের গান ইউজ না করাটাই ভালো। তারপরে যদি আপনারা ইউজ করতে চান, তাহলে আমি আরেকটা ওয়েবসাইটের লিংক শেয়ার করতেছি, যেটা ইউজ করলে আপনাদের ম্যাক্সিমাম কপিরাইট আসবে না, তারপরেও সন্দেহ থেকে যায়। তবে এখান থেকে কিন্তু ইউটিউবে আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি, ইউটিউবে কিন্তু এটা আসে না। তো আমরা সেই ওয়েবসাইটটা এখন ব্রাউজ করব। তো ওয়েবসাইটটার হচ্ছে মিক্স কিট লিখে আপনারা সার্চ করবেন, ঠিক আছে? মিক্স কিট লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসছে mixkit.io, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে দেখেন এই ওয়েবসাইট থেকে আপনি কি কি পাবেন, মানে স্টক ভিডিও, যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকের সাথে সাথে আপনারা উপরে মানে ভিডিও ফুটেজ, আপনারা কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ চান,
সেক্ষেত্রে এখানে কিন্তু ভিডিও ফুটেজও পেয়ে যাবেন, স্টক মিউজিকও পেয়ে যাবেন, সাউন্ড ইফেক্টও পেয়ে যাবেন, ভিডিও টেমপ্লেটও পেয়ে যাবেন। এটা ভিডিও যারা এডিট করে তাদের জন্য খুবই হেল্পফুল, ঠিক আছে। এখান থেকে যেহেতু আপনারা দেখতেছেন যে ভিডিও সেট করা আছে, তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে মিউজিকটা আমি সিলেক্ট করে নিয়ে এখন আপনারা মিউজিক সার্চ করতে পারেন লিখে লিখে, অথবা আপনারা সরাসরি এখান থেকে এই যে স্টক মিউজিকের এখানে ক্লিক করলে আপনার মিউজিক, অনেক মিউজিক চলে আসবে। তো এখান থেকে আপনারা মিউজিক দেখে দেখে আপনারা কিন্তু ডাউনলোড করে আপনার ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন, ঠিক আছে। অনেক মিউজিক আছে, তো এগুলো কিন্তু কপিরাইট ফ্রি, ঠিক আছে। তারপরেও ফেসবুকে আমরা ইউজ করতে মানা করি, কারণ ফেসবুক খুবই সেনসিটিভ, এটা মনিটাইজেশন ইস্যু ধরে ফেলে, ঠিক আছে। তো এভাবে মিউজিক ইউজ করবেন। এবং আপনারা যদি ভিডিও ফুটেজ ইউজ করতে চান তাহলে স্টক ভিডিওতে আমি যদি ক্লিক করে দেই, স্টক ভিডিওতে ক্লিক করলে আপনার যত ভিডিও ফুটেজ আছে সব কিন্তু এখানে চলে আসবে, সব ফ্রি, ঠিক আছে। আপনার ধরেন এখানে ড্রোন শুট লাগবে, আপনারা এখানে ড্রোন শুটিং লিখে সার্চ করলেন, ড্রোন শুটিং লিখে সার্চ করার পরে এখানে ড্রোন শুটের ভিডিও চলে আসলো। এবং ভিডিওতে যদি ক্লিক করে আমি, ভিডিওটি দেখতে পাচ্ছেন যে ভিডিওটির ড্রোন শুট এরকম, এটা হচ্ছে সমুদ্রের ড্রোন শুট। আপনারা যে কোনো ড্রোন শুটের এটা ভিডিও নিতে পারেন, ইভেন যে কোনো কিছু সার্চ দিয়ে নিতে পারেন। এবং এখানে কিন্তু লেখা আছে ফ্রি ডাউনলোড, আপনারা কি দেখতে পাচ্ছেন নাকি জানেন না, যে ফ্রি ডাউনলোড। এবং এখানে নিচ দিয়ে আরো কিছু লেখা আছে, আমি দেখাচ্ছি। এখানে এই যে নিচে আরো কিছু লেখা আছে, এটা একটু ভালো করে পড়লে আপনারা বুঝতে পারবেন। তো এটা একটু ভালো করে পড়লে বুঝতে পারেন, ডাউনলোড দিস ফ্রি স্টক ভিডিও ক্লিপ ফর কমার্শিয়াল অর পার্সোনাল ইউজ আন্ডার দ্য মিক্স কিট স্টক ভিডিও ফ্রি লাইসেন্স। মানে এটা একদম ফ্রি, আপনার যে কোনো জায়গায় এটা কমার্শিয়াল হোক পার্সোনাল হোক, যে কোনো জায়গায় যে কোনো পারপাসে আপনারা ইউজ করতে পারবেন। তো আমি ফুল এইচডি তে ক্লিক করে যদি আমি ডাউনলোডের এখানে ক্লিক করি, এই যে ডাউনলোড বাটনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড করতেছি না, তো আপনারা এখান থেকে যে কোনো ভিডিও ফুটেজ, যে কোনো সাউন্ড কালেকশন, যে কোনো সাউন্ড ইফেক্ট, তো আমি সাউন্ড ইফেক্টটাও দেখাচ্ছি, একটু দাঁড়ান। আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে যে সাউন্ড ইফেক্ট নামে একটা অপশন আছে, সাউন্ড ইফেক্ট, সাউন্ড ইফেক্টে আমি যদি ক্লিক করি বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট এখানে চলে আসবে, ঠিক আছে। দেখেন এখানে তারপর ফাস্ট রকেট হুশ, হুশ, দেখছেন রকেট লঞ্চিং এর যে সাউন্ড ইফেক্টটা সেটা চলে আসলো। তারপর ফাস্ট স্মল সুইপ ট্রানজিশন, তো এখানে যদি আমি করি দেখেন ট্রানজিশনের ইফেক্ট চলে আসলো। এখানে কিন্তু বহুত ইফেক্ট আছে, আপনারা যারা প্রিমিয়ার প্রো বা যে কোনো কিছু দিয়ে এডিট করেন তাদের জন্য কিন্তু এই স্টক বা এই সাউন্ড ইফেক্ট গুলো কিন্তু খুবই প্রয়োজন। তো আশা করি এই দুইটা মাধ্যমে আপনারা ইউজ করতে পারেন। তো আশা করি বোঝাতে পেরেছি। এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।